আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো বনলেস চিকেন স্ট্রিপ। আর এই চিকেন স্ট্রিপটা হবে টেন্ডার, জুসি অ্যান্ড ক্রিস্পি। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং আপনারা সকলেই এই চিকেন স্ট্রিপটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। চিকেন স্ট্রিপটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, মানে বনলেস মাংসটা নিয়েছি। মুরগির যে বুকের মাংসটা থাকে সেটা নিয়ে নিতে পারেন। আর এটাকে কিভাবে করে কেটে নিতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে চিকন করে লম্বা করে কেটে নিতে হবে। আর ঠিক একই রেসিপি ফলো করে আপনারা চাইলে এই চিকেনগুলোকে ছোটো টুকরা করেও কিন্তু পপকর্ন তৈরি করে নিতে পারেন। আর আমার চ্যানেলে পপকর্নের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আর যদি আপনারা নতুন কোনো পপকর্নের রেসিপি দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমার রেসিপি। 1 টেবিল চামচ এখানে আমি পাপরিকা আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে চাট মশলা। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি। সয়া সসটা যখন দেবেন একটু খেয়াল রাখবেন লবণটা দেওয়ার ক্ষেত্রে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লবণটা একটু কমিয়ে দিতে পারেন। আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আপনি যদি এই চিকেন পপকর্ন তৈরি করতে চান সেই ক্ষেত্রে এই যে ম্যারিনেশনটা আমি করে নিচ্ছি ঠিক এভাবে করে ম্যারিনেট করে তারপর কিন্তু আপনি পরের স্টেপগুলো ফলো করে চিকেন পপকর্নটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও এই চিকেন স্ট্রিপটা তৈরি করে নিতে পারেন। 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি বাকি প্রসেসটা কিভাবে করতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু মরিচের গুঁড়া বা একটু চাট মশলাও এখানে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু কোটিংটা করে নিতে পারেন, বাট আমি এগুলো কিছুই দিচ্ছি না। পাশে একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি। আর সেটা কি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমবার আমি কোটিংটা করে নিচ্ছি চিকেনের মধ্যে। আপনি যদি এই চিকেনটার মধ্যে কোটিংটা করে তারপরে এই চালনির মধ্যে রেখে দিয়ে ময়দাটা ঝেড়ে নিয়ে যদি আপনি এই ঠান্ডা পানির ভিতরে 30 সেকেন্ড বা একটু ভিজিয়ে রেখে তারপর আবার দ্বিতীয় কোটিংটা করেন, এতে করে কিন্তু আপনার যে কোটিংটা করেছেন সেটা কিন্তু পানির মধ্যে খুব একটা গলে যাবে না, মানে পড়ে যাবে না। আপনি দেখেই বুঝতে পারবেন। দেখুন এই কোটিং থেকে কিন্তু তেমন একটা ময়দা সরে যাচ্ছে না। ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রাখলে আর এটার সাথে সাথেই কিন্তু একদম চেপে লেগে থাকে। আর আমি এখন পানিটা ঝরিয়ে নিয়ে দ্বিতীয় কোটিংটা করে নিচ্ছি। আপনি যদি খুব বেশি ক্রিস্পি বা কোটিংটা আরও ভালো করে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আবারও আমি এটাকে ভালো করে চেপে চেপে তারপর কিন্তু কোটিংটা করে নিচ্ছি। আর ঠিক এইভাবে ঝেড়ে ঝেড়েই কিন্তু উঠিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা ভাজার পর আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে থেকে কতটা ক্রিসমিনেস বোঝা যাচ্ছে। এই চিকেনটার ভেতরে থাকে জুসি আর বাইরে থাকে ক্রিস্পি। আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আমি সবগুলো একসাথে করে নিয়েছি আর এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে, একটুও কিন্তু খুলে খুলে যাচ্ছে না। আর ফ্রাই করার জন্য বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। আর আপনি কিভাবে বুঝবেন আপনার তেলটা কতখানি হিট আসলে পরে আপনি এই ফ্রাইটা করে নেবেন? যখন তেলের মধ্যে দেখবেন একটু বাবলস এসে গেছে তখনই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম করে এই চিকেনগুলোকে ভেজে নেবেন। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে কিন্তু আপনি এই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে পারেন। তবে পারফেক্ট একটা কালার আনার জন্য আপনি এটাকে শুধু ভেজেই যাবেন এমনটা করবেন না, কারণ এটাকে উঠিয়ে নেওয়ার পরও কিন্তু অনেকটা কালার এসে যায়। তাই আপনারা একটু বুঝে এটাকে ফ্রাই করার চেষ্টা করবেন। আমি দেখে দিচ্ছি কালারটা ঠিক কেমন থাকবে। যখন এরকম কালার আসবে তখনই কিন্তু আপনি এটা উঠিয়ে নেবেন। আর এভাবে করে আমি সবগুলো চিকেন স্ট্রিপ ফ্রাই করে নিয়েছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমার চ্যানেলে চিকেন ফ্রাই আরও অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। সহজ করেই আমি সেই রেসিপিগুলো শেয়ার করেছি। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।